আল্লাহ তাআলা যদি মনে করে যে না আমরা বিজয় দান করলে আমরা ভালো কাজ করতে পারবো, তাহলে আমি মনে করি এই ধারাবাহিকতাটা বজায় থাকবে ইনশাআল্লাহ। শুধুমাত্র একটা পক্ষকে খুশি করতে গিয়ে নির্বাচন কমিশন বারবার সিদ্ধান্ত পরিবর্তন করেছে। তারা বারবার তারিখ পিছিয়েছে। ভোট গ্রহণ নিয়ে তারা আবার যে অন্য ধরনের মতামত দিচ্ছে। আপনার তিনটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হচ্ছে আসলে ভোটারদের মনে বিরূপ প্রভাব পড়বে কিনা। অবশ্যই ভোটারদের মনে একটা বিরূপ প্রভাব পড়েছে। তারা অনেকে কষ্ট করে 30 তারিখে এসেছে এই প্রচণ্ড ঠান্ডার ভিতরে। তারা মানসিকভাবে একটু ভেঙে পড়বে, এটাই স্বাভাবিক। আমরা সবাইকে বোঝানোর চেষ্টা করছি যে আগামীকালকে যাতে সবাই আসে। আপনাদের মাধ্যমে আমি আবারও আমার মেধাবী শিক্ষার্থী ভাই বোনদের প্রতি বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের ভাই হিসেবে অনুরোধ করব, আর একজন ক্যান্ডিডেট হিসেবে অনুরোধ করব আপনারা আসবেন ইনশাআল্লাহ। কারণ আপনার উপস্থিতির উপর নির্ভর করছে আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির ফিউচার ডেভেলপমেন্ট, আমার ইউনিভার্সিটির ব্র্যান্ডিং, আমাদের সব কিছু নির্ভর করছে আপনার উপস্থিতির উপরে। সুতরাং আপনার উপস্থিত হওয়াটা খুব বেশি প্রয়োজন। এবং দ্বিতীয় বিষয়টা ছিল যে আসলে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা। আমরা আপনাদের মাধ্যমে জানিয়েছি যে শুধুমাত্র একটা পক্ষকে খুশি করতে গিয়ে নির্বাচন কমিশন বারবার সিদ্ধান্ত পরিবর্তন করেছে। তারা বারবার তারিখ পিছিয়েছে। এই জায়গা থেকে এখন আবার একটা সেটেলড ইস্যু, ভোট গ্রহণ নিয়ে তারা আবার যে অন্য ধরনের মতামত দিচ্ছে। সুতরাং এখানে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে একটা প্রশ্ন থেকেই যায় যে নির্বাচন কমিশন একটা গ্রুপকে বেশি সুযোগ সুবিধা দিচ্ছে। তবে আমি মনে করি নির্বাচন কমিশন এবং রাষ্ট্র যদি তারা আন্তরিক হয় অবশ্যই এটা নিশ্চিত করা সম্ভব। নির্বাচন কমিশন এবং প্রশাসনে যারা আছে তারা দিন শেষে আমাদের শিক্ষকটা আমাদের কাছে মর্যাদাপূর্ণ, তারা আমাদের সম্মানের পাত্র। আমি মনে করি তাদের সম্মান রক্ষা করতে গিয়ে তারা অবশ্যই তাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রশ্ন নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আমরা আমাদের ইউনিভার্সিটি সম্মানিত শিক্ষার্থী ভাই বোনদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করেছি। আমরা তাদের মতামত নিয়েছি, তাদের একেবারে কাছে যাওয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা মনে করি যে বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে আমাদের সম্মানিত মেধাবী শিক্ষার্থী ভাই বোনেরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের উপরে যেভাবে আস্থা রেখেছে, জগন্নাথ ইউনিভার্সিটিতে এর ব্যতিক্রম হবে না বলে আমি মনে করছি। আসলে জয় পরাজয় তো আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা সম্মানিত করে, যাকে ইচ্ছা পরাজিত করে, বিজয় করেন। আবার শিক্ষার্থীদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তো এক্ষেত্রে যদি শিক্ষার্থীরা মনে করে যে না শিবিরের প্যানেলে আস্থা রাখা যায়, আল্লাহ তাআলা যদি মনে করে যে না আমরা বিজয় দান করলে আমরা ভালো কাজ করতে পারবো, তাহলে আমি মনে করি এই ধারাবাহিকতাটা বজায় থাকবে ইনশাআল্লাহ। অনেকটা জায়গা থেকে আলাদা। যেমন ধরেন অন্যদের ইশতেহারগুলো আপনি যদি দেখেন খুব বেশি গোছালো ছিল না ইশতেহারগুলো। আসলে এটা একটা পয়েন্ট। 2 নম্বর বিষয় তারা এগুলো কিভাবে বাস্তবায়ন করবে এটা মানে এক্স্যাক্টলি বিস্তারিত বলা ছিল না, যেটা তারা কিভাবে বাস্তবায়ন করবে। কিন্তু আমাদের তো এক্স্যাক্ট বলা আছে কিভাবে আমরা এটা বাস্তবায়ন করব, কিভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করব। 3 নম্বর বিষয় তারা পুরোপুরিভাবে প্রশাসনের উপর নির্ভরশীল, যে প্রশাসনেই তারা শুধুমাত্র প্রশাসনে প্রেশার দেবে। তো প্রশাসনকে তো আসলে স্টুডেন্টরা এখনও প্রেশার দিচ্ছে বা তখনই দিতে পারবে। তো শুধুমাত্র প্রশাসনের উপরে তারা নির্ভরশীল, আর আমরা শুধুমাত্র প্রশাসনের উপর নির্ভরশীল নই। আমরা প্রশাসনকে প্রেশার দিয়ে তাদের কাজগুলো অবশ্যই তাদের দিয়ে বাস্তবায়ন করাবো। এর বাইরেও আমাদের অনেকগুলো কাজ করার সুযোগ আছে, আমরা এই কাজগুলো করবো ইনশাআল্লাহ। আমি শিক্ষার্থী ভাই বোনদের উদ্দেশ্যে একটাই বলবো যে আপনারা অনুগ্রহপূর্বক আগামীকালকে ভোট দিতে আসুন। আপনার ভোটের উপর নির্ভর করছে জগন্নাথ ইউনিভার্সিটির ফিউচার ডেভেলপমেন্ট। সুতরাং আপনার আশাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনি আসুন, আপনার পছন্দের ক্যান্ডিডেটকে বাছাই করুন।